নমস্কার সকলকে, চ্যানেলে স্বাগত। অনেক দিন পর একটি ভিডিও নিয়ে আসলাম। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো কালসর্প যোগ আমরা কিভাবে খণ্ডন করব, তার জন্য কি কি নিয়ম আমাদের ফলো করতে হবে। এটা হচ্ছে আপনারা যাদের কালসর্প যোগ হয়েছে তারা গিয়ে যার কাছে কালসর্প যোগ কাটাতে যান না কেন, এই জিনিসগুলো আপনারা ফলো করবেন। যেই পুজোগুলো যে যার কাছে কাটাতে সে করছে কি না, কেন এগুলো আমি যেটা বলছি সেটা হলো স্বাস্থ্যসম্মত। এটা যদি করেন এটাকে ভালো হয়। যে এটাই যে সবাই করবে তা না, কিন্তু এটাই হচ্ছে একটা বেসিক, যেগুলোই করতে হবে পুজোতে। আর যার কালসর্প যোগ জাতক বা জাতিকা যাই হোক, তাকে ওই পুজোতে প্রেজেন্ট থাকতে হবে। কারণ অনেকে কী করে যে টাকা দিয়ে দিল আপনি কাটিয়ে দিন, এরকম হবে না। যে যার কালসর্প যোগ হয়েছে সে ওই পুজোর আসনে বসবে, সংকল্প করবে এবং যজমানকে এই পুরোহিতকে সেটা বরণ করে দেবে যে ঠাকুরমশাই আমি পুজো করতে পারবো না, আমার হয়ে আপনারা এই পুজোটা সম্পন্ন করুন। এটাকে বলে বরণ, এটাকে আপনাকে করতে হবে। তো কালসর্প যোগ কীভাবে হয় বা কত রকমের হয় সেটাই ভিডিও যাচ্ছে না, এটা আমার আলোচ্য বিষয় আজকে না। এটা নিয়ে আমি অন্য একটা পরে ভিডিওতে বলে দেবো। আজকের ভিডিও হলো কী কী নিয়ম আমরা ফলো করবো। যদি আপনি দেখতে যান যে পুজো করতে গেছেন, তখন কী কী এই নিয়মগুলো যদি দেখবেন হচ্ছে কি না, ঠিক আছে। আর আরেকটা বললে অনেকে ভাবে যে কালসর্প যোগ কাটাতে গেলে প্রচুর টাকা খরচা হয়। হ্যাঁ, সেটা আমি জানি না কী খরচা হয় না হয়, কে কীরকম এমন বলে। কিন্তু আমি বলবো এখনকার যা জিনিসপত্র দাম বেড়েছে তাই নিয়ে, আর এখানে মিনিমাম 4 জন ঠাকুরমশাই লাগবে, 5 জন হলে খুব ভালো হয়। মিনিমাম যতটা সম্ভব যাদেরকে অ্যাভেলেবেল পাওয়া যায়, কারণ এখানে ভালো লোক ছাড়া কেউ, যারা স্বাস্থ্য সম্পর্কে জ্ঞান আছে তা ছাড়া কেউ এই কাজ করতে পারে না, চাইও না। এতে মিনিমাম সব জিনিসপত্র দিয়ে আপনার তাও মিনিমাম 17-18 এক একটা স্থান ভেদ এক একটা জায়গায় জিনিসপত্র দিয়ে 18,000 টাকার মতো খরচা হবে, ঠিক আছে। সব জিনিসপত্র দিয়ে কেউ যদি বলে যে না এত কমে কী করে করবে, হ্যাঁ এটা ডুপ্লিসিটি, আপনি আমার কাছে আসবেন, আমি করিয়ে দেবো। আর এই স্টেপগুলো ফলো হচ্ছে না সেগুলো দেখে নেবেন। তো যাক, ওটা পরের কথা, আগে বলে রাখি কী কী নিয়ম আমরা ফলো করব। তো প্রথমে যে যজমান যার হবে তিনি স্নানাদি ক্রিয়া, নিত্যকর্ম ক্রিয়া সব করে স্নান টান করে এসে গঙ্গার তীরে বসলো পূর্বমুখ হয়ে। আর যিনি পুরোহিত যাদেরকে বরণ করবে তারা উত্তর দিক, যেখানে একজন পুরোহিত সে হবে, সে উত্তর দিকে বসবে। সে তাকে দিয়ে প্রথমে আচমন, দেহশুদ্ধি, আসন শুদ্ধি, শিখা, আমাদের টিকা ধারণ, শিখা বন্ধন এসব করে টরে দীপ ধূপ দীপ জ্বালিয়ে বসবে। এই পুজোগুলো করলো। তারপরে সূর্যার্ঘ দিল, গন্ধ পুষ্প দিয়ে পুজো, স্বস্তি বাচন, সংকল্প, এগুলো যজমান নিজেই করবে। তারপরে বরণ করবে, যে বললাম আগেই, বরণ মানে যজমান নিজে বলবে ঠাকুরমশাই আমি পুজো করতে পারছি না, আমার হয়ে যা পুজো আপনি করিয়ে নিন, আপনি করে দিন, আমি এখানে রয়েছি। বরণ করে দিল। তারপরে কী হবে, যে যা হবে সে তার অধিবাস হবে। বিয়ে দেন অধিবাস হয়, প্রত্যেক জিনিস দেবেন, এখন কপালে ছোঁয়ায়, ঘটে ছোঁয়ায়, ওরকম কিছু জিনিস ওখানে তাকে ছোঁয়াতে হবে। আমি এখানে সব ডিটেলস বলছি না, আমি নিয়মগুলো বলছি, পুজোর কর্ম এখানে বলছি না। তারপর তার নান্দিমুখ যেটা বলে বৃদ্ধি সাধ্য, সেটা হবে পূর্বপুরুষের উদ্দেশ্যে। তো যদি অনেক সময় বৃদ্ধি সাধ্য পুরোটা করা যায় না, সেই জন্য ভূজ্যদানের ক্রমটাই করে, যে ভূজ্যদান অবধি করে। তারপরে ভূজ্যদান হলো আইশ্বসুক্ত জপ হলো, গৌর যদি ষোড়শ মাতৃকা যে পুজো সব হয়, ঘটফট বেঁধে নারায়ণের কাছে পুজোটা হবে। তো দেখবেন দেয়ালে গোবর দিয়ে যে গোবর করে দিয়ে, অনেকে হলুদ দিয়ে করে দিয়ে দেয়, সেই জিনিসটা হবে। হ্যাঁ, তো এগুলো বাস্তু পুজো টুজো সব হয়ে এবার যজমানকে তিনি ছেড়ে দেবে। যজমানের পুজোটা হয়ে গেল, ভূজ্যদানটা হয়ে গেল, যজমান গিয়ে বসবে। এবার পুরোহিতরা পুজো শুরু করবে। কী পুজো করবে? নারায়ণের 108টা তুলসী দান হবে, ঠিক আছে। নানা 108টা তুলসী দান হলো। আর যদি সময় খুব কম দিয়ে কোনো কারণ হলো যে আমরা হয়তো সময় খুব কম হচ্ছে, তখন অনেকে 28টা তুলসীও দেয়, কিন্তু দিতে হবে নারায়ণকে 28টা দিন, 108টা দিন তাকে দিতেই হবে। আচ্ছা, তারপরে কালসর্প পুজো হবে। এখানে বলে রাখি, রূপোর কালসর্প পুজো দিতে হবে। আমি দেখুন এখানে একটা স্ক্রিন দিয়ে দিচ্ছি, স্ক্রিনে ফটো, যেরকম টাইপের রূপোর সাপ বা সোনার সাপ বানাতে হবে। সোনার সাপ কেউ বানায় না, সোনার সাপ বানালে তো আমি যে অ্যামাউন্টটা বলেছি ওই একটা সোনার সাপ বানাতে গেলে অত হয়ে যাবে। তো রূপোর সাপই লোকে বানায়। তো এরকম ছোটো, এই আমার 1 করের মতো বানালেও হবে, বা এরকম পেঁচানো সাপের মতো দেখতে হলেই হবে। আমার বড় ছোটো এখানে কোনো কিছু নেই, হলে হলো। ওই সাপের, প্রত্যেক সাপের প্রাণ প্রতিষ্ঠা, স্নান, ওই সাপের অধিবাস, চক্ষুদান সব করে পঞ্চবচরে মিনিমাম হলে তাকে পুজো করতে হবে। গন্ধ পুষ্প দিয়ে দিলাম হবে না, সবের ওরকমভাবে পুজো করতে হবে।
আর হচ্ছে 15খানা সাপ, যেমন আমাদের নর্মাল তো 8টা সাপ আছেই, অনন্ত, বাসুকী, পদ্ম, মহাপদ্ম, তক্ষক, আবার কুলির, কর্কট, শঙ্খ, এগুলো আছে। তাছাড়া এক্সট্রা আরও 7জন কালীয়, তারপর আপনার ঐরাবত, ধৃতরাষ্ট্র, ধনঞ্জয়, মণিভদ্র, রক্তোৎপল, বাৎসনাগ, এটাই আরও 7টা, মানে 15টা হলো। আর হচ্ছে আপনার বা মানে মা মনসার পুজো, বরুণের পুজো, নাগনাগিনীদের পুজো, মৃত্যুঞ্জয় শিবের পুজো। এখানে পাথরের এই মাটির পার্থিব শিব বানানো হয়। হ্যাঁ, মৃত্যুঞ্জয় শিবের পুজো করা হয়, যজমানকে সেই শিবের অভিষেকও করানো হয়। ঠিক আছে, এই পুজোগুলো হলো। আর নবগ্রহ বেদি করে নবগ্রহ কেটে এই পুজোগুলো করতে হবে। আচ্ছা, এবার আবরণ দেওয়ার, কালসর্পের আবরণ দেবতার পুজো হলো, জরৎকার মুনির পুজো হবে। ঠিক আছে, আর অনেক কিছু আছে আরও। আবার ধরুন, আর কালসর্প যে নাগের তাদেরকে কুষ্মাণ্ড বলি, মানে কুষ্মাণ্ড বলে চাল কুমড়ো বলি দিতে হয়। চাল কুমড়ো বলি না দিলে কলা, শশা, আবার বাতাবি লেবু, হ্যাঁ, আখ, এগুলো বলি দিতেই হবে। ওখানে গিয়ে দা দিয়ে কাটতে হবে। সুপুরি, অনেকে সুপুরিটা দিতে চায় না, সুপুরি বাতাবি লেবু অনেক সময় কাটে না, তো ওই আখ, কলা আর ওই চাল কুমড়ো দেবে, বেশিরভাগ জায়গায় দেয়, কারণ এক আঘাতে তাকে ছেদন করতে হবে, তো সেই জন্য। তারপরে এগুলো হয়ে গেল কালসর। তারপরে আপনার এবার যেই পুজো টুজো, এবার যজমান যতক্ষণ ঠাকুরমা যতক্ষণ পুজো করাটা হয়ে গেল। ঠিক আছে, তারপর তার পুজো হয়ে গেল। পুজোর পরে আপনার এবার কালসর্পর ওই ইয়েগুলো দিয়ে তোমার যজমানকে দেখবেন অভিষেক, যজমানকে দিয়ে ওটা এসেছে আপমার্জন অভিষেক বলা হয়। কী করবে, যার কালসর্প তাকে এক জায়গায় বসাবে, গঙ্গার তীরে বসানোই ভালো, কারণ সেই জলটা যাতে বেরিয়ে যায় ওর মাথা থেকে পা অব্দি। ওকে পুরো প্রায় আধ ঘন্টার, প্রায় 20-25 মিনিট একটা মন্ত্র বলে ওর মাথায় জলে ছিটা দেবে। ওর মধ্যে হলুদ, অগুরু, কর্পূর, চন্দনা, গন্ধ দিয়ে পঞ্চমীতে পঞ্চগব্য আর হচ্ছে কালসর্প স্নানের জল দিয়ে ওর মধ্যে দিয়ে ওকে পুরো অভিষেক করানো হবে। ঠিক আছে, কালসর্প অভিষেক আর নবগ্রহর অভিষেক মন্ত্র বলে প্রত্যেকটা ওর নাম গোত্র দিয়ে প্রত্যেকবার জল ছিটিয়ে দেখবেন পুরো গাঢ় হলুদ হয়ে যাবে। ওই স্টেপ হয়ে গেলে জলটা যার দিকে বেরিয়ে গেল, ও আবার গঙ্গা স্নান করে উঠলো। গঙ্গা স্নানটা করাই ভালো, সেও ঘাটে ডুব দিয়ে হোক বা ঘাটে বসে মগ দিয়ে হোক, কারণ অনেকে গঙ্গা স্নান করতে ভয় পায়, তো এইভাবে করলেও সে হবে। তারপরে উঠে এসে আবার একটা ভালো জামা প্যান্ট পরবে। এখানেও তার 2টো করে সেট জামা কাপড় লাগবে, মানে জামা কাপড় মানে ধুতি, ছেলে হলে ধুতি গামছা, মেয়ে হলে একটা শাড়ি গামছা, যেরকম যে যার পরবে হলো। তারপর এবার ওখানে আরতি হলো। এইখানে দেখবেন ওই কালসর্পকে 108টা বা 28টা যাই হোক প্রদীপ দান করতে হয়, তার মন্ত্র আছে। তারপর হোমযজ্ঞ হবে। ঠিক আছে, হোমযজ্ঞ করার পরে এবার তারপর যা কালসর্প পুজো টুজো হয়ে গেলো, হোমযজ্ঞ হয়ে গেলো। এবার দক্ষিণান্ত করবে, ঠাকুরমা দক্ষিণান্ত করে দেবে, আর যে যজমান সে হোমযজ্ঞে বসবে। ঠিক আছে, তারপরে তাকে একটা কবচ, কালসর্প কবচ দেওয়া হবে, কবচটা সে গলায় ধারণ করবে। কিছু তাকে জিনিস বলে দেওয়া হবে যে মন্ত্র, আপনি এই মন্ত্র করবেন বা এই টোটকাগুলো করবেন, তাকে সেগুলো করতে হবে। ওই ধারণ করে নিলাম হয়ে যাবে তা না, ধারণ করার পরেও কিছু কিছু জিনিস আমাদের পুজো অর্চনা মাঝে মধ্যে ঘরের মধ্যে করতে হয়, বা নিয়ম পুজো অর্চনা করতে হয়। ধরলো, তারপর ওখানে পুজো পড়ার পর এবার ওখানে একটা মন্ত্র আছে, ওখানে ওই মন্ত্র বলে নারকেল ফাটাতে হবে, নারকেল ফাটানোর মন্ত্র আছে, ওই মন্ত্র করতে হবে। তারপর আপনার এই দেবেন অমৃত রক্ষিণী, একটা সর্পভয় নিবারণ মায়ের মন্ত্র, মা মনসারী মন্ত্রকে পাঠ করানো হবে। করানো হয়ে গেল, করানোর পর লাস্টে ওই যে সাপগুলো 15খানা রূপোর সাপ, ওই এত টাকা দিয়ে বানিয়েছি বা এত টাকা খরচা করলাম, রূপোর সাপগুলো, এটা আমাদেরকে অনেকেই বলে রাখা, স্যার রূপোর সাপগুলো আপনি জলে দিয়ে দিচ্ছেন। সব কটা রূপোর সাপই আবার দুধ গঙ্গা জল হাঁড়ির মধ্যে দিয়ে জলে গঙ্গায় ভাসিয়ে দিতে হবে, যে আমার যা কালসর্প যোগ আছে সবই পাতালে যাতে সাপগুলোর মাধ্যমে চলে যায়। ঠিক আছে, এই অবধি হলো। তারপর আবার যেই পুজো হয়ে যাবে আবার যজমানকে অভিষেক করানো হবে। কী হবে, ওই যে ঘটের বেদির, যে ঘটের নবগ্রহ ঘর, কালসর্পর যে ঘর, ঘটের বেদিতে আবার তাকে এখন জলের ছিটা মেনে ওটাকে হচ্ছে অভিষেক। ওটা পুরো ওর হাত পা কিছু হবে না, নর্মাল ঘটের যে জল, ওই জল দিয়ে শান্তির জলের মতো অভিষেক করানো হবে। এই হলো, এভাবে যদি করে ওর পুরো কালসর্প পুজো ভালোভাবে নিবারণ হবে। আর জীবনেও কালসর্প দোষ যা আছে, যোগ বলুন বা দোষ, সেটা একটা দোষী হয়, শরীরে ক্ষতি হয়, জীবনে চলার পথে ক্ষতি হয়, সেই জন্য এগুলো কেটে যাবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই জিনিসগুলো কালসর্প যোগে করা হয়। এটি দেখবেন, দেখে নেবেন। যদি কারো অসুবিধা হয় আমাকে কমেন্টে জানাবেন যে কী অবস্থা, বা আমাকে যোগাযোগ করতে হবে, অসুবিধা নেই।
আশা করি ভিডিওটি ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, অবশ্যই শেয়ার করে দেবেন যাদের যাদের কালসর্প যোগ আপনি জানেন বা আছে তাদের কাছে আপনি করে দেবেন। ঠিক আছে, নমস্কার।